নেতারা কে কার আগে ডক্টর মোহাম্মদ ইউনূসকে শুভেচ্ছা জানাবে, হাত মিলাবে, কদমমুচি করবে, সেটা নিয়ে একটা হুলস্থুল কাণ্ড। এই কাণ্ড দেখে আমাদের পাশের দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বড় ধরনের একটা বেকায়দায় পড়েছেন, চিপাই পড়েছেন। কারণ হাসিনা মোদীকে বলেছিল ইউনূস সাহেবের সাথে বৈঠক করবেন না, আর এই মোদী হাসিনার কথা শুনা ইউনূস সাহেবের সাথে বৈঠক বাতিল করেছেন। এখন মোদী চেষ্টা করছেন ইউনূস সাহেব যদি একটা স্লট দেয় তাহলে একটা বৈঠক করার জন্য চেষ্টা করবে। ইউনূস সাহেব বলেছেন, মোদী ভাই, দাদা, আমার সময় নেই তোমার সাথে বৈঠক করার, কারণ মার্কিন প্রেসিডেন্ট, ইউরোপের দেশের বড় বড় বাগান নেতারা ওয়েটিং লিস্টে আছে, তুমি আপাতত দেশে ফিরে যাও। এই হচ্ছে অবস্থা। যে শিরোনাম, সেটি হচ্ছে ভারতে আমাদের ছাত্র জনতার যে অন্তর্বর্তীকালীন সরকার, এই সরকার ভারতে ইলিশ পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে। কিন্তু আমরা স্পষ্ট করে বলতে চাই, ভারতে ইলিশ পাঠানোর এই সিদ্ধান্তকে বাংলাদেশের জনগণ ঘৃণা ভরে প্রত্যাখ্যান করেছে। যেখানে আমার দেশের জনগণ ইলিশ খেতে পারে না, আকাশ চুম্বি দামের কারণে আমার দেশের অনেক মানুষ রয়েছে জাতীয় মাছ ইলিশ জীবনে একবারও চোখে দেখে নাই, সেখানে কিভাবে এই সরকার ভারতে ইলিশ পাঠানোর সিদ্ধান্ত নেয়, তাদের এই স্পর্ধা কিভাবে হয়, তাদের এই দুঃসাহস কিভাবে হয়? এই ছাত্র জনতার বিপ্লবের মাধ্যমে চেয়ারে বসে তারা ছাত্র জনতা তথা জনগণের আবেগকে পুঁজি করে এ ধরনের একটি সিদ্ধান্ত নেয়। আমরা স্পষ্ট করে বলতে চাই, ডক্টর মোহাম্মদ ইউনূসের এই সরকারকে ভারতে ইলিশ পাঠানোর যে সিদ্ধান্ত, এই সিদ্ধান্ত অনতিবিলম্বে বাতিল করতে হবে এবং এই ইলিশের দাম আরো সহজলভ্য করতে হবে। কেজি যাতে 5 থেকে 700 টাকার মধ্যে হয় এবং আমার দেশের আপামর জনগণ যাতে ইলিশ ক্রয় করে খেতে পারে, সেটা এই সরকারকে নিশ্চিত করতে হবে। প্রিয় বন্ধুগণ, আজকে ডক্টর মোহাম্মদ ইউনূসকে নিয়ে আমাদের কোনো আপত্তি নেই, কিন্তু এই সরকারের উপদেষ্টা পরিষদে যারা রয়েছে, এদের বিষয়ে আমাদের যথেষ্ট আপত্তি রয়েছে, অভিযোগ রয়েছে। আমরা তাই এই সরকারের প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারের প্রতি আহ্বান জানিয়েছি এবং একাধিকবার তাকে আমরা সরাসরি বলেছি, 20 কোটি জনগণের এই বাংলাদেশকে সঠিকভাবে পরিচালনা করতে গেলে এই উপদেষ্টা পরিষদ বর্ধিত করতে হবে। এই 25 জন মানুষ নিয়ে এই বাংলাদেশ পরিচালনা করাটা অনেক কঠিন, অনেক কষ্টকর এবং এই উপদেষ্টা পরিষদে অনেকেই রয়েছে যারা এখনো ভারতের প্রতি প্রেম দেখায়, প্রীতি দেখায়। আমরা সে সকল উপদেষ্টাকে বলতে চাই, এই বাংলাদেশে এই শহীদদের রক্তের উপরে দাঁড়িয়ে কেউ যদি ভারতের প্রতি প্রীতি কিংবা প্রেম দেখানোর চেষ্টা করেন, আমরা আপনাদের এই গদি পিছন থেকে টেনে হিচড়ে নামাতে 1 সেকেন্ড কাল বিলম্ব করব না। কিছুদিন আগে আসিফ নজরুল সাহেব আওয়ামী লীগকে বাংলাদেশের ইতিহাস ঐতিহ্যের দল হিসেবে ঘোষণা দিয়েছিলেন। আরেক উপদেষ্টা আওয়ামী লীগকে বাংলাদেশে পুনঃপ্রতিষ্ঠা করার জন্য উঠে পড়ে লেগেছিলেন। আমরা তাদেরকে বলতে চাই, যদি এতই আওয়ামী প্রেম থাকে তাহলে ওই হাসিনার শ্বশুর বাড়ি দিল্লি থেকে এই প্রেম দেখান। বাংলাদেশের মাটিতে বসে ভারতের প্রতি দরদ প্রেম দেখানোর কোনো সুযোগ নেই। প্রিয় বন্ধুগণ, ইতিমধ্যেই দেখেছেন আমাদের সরকার প্রধান আমেরিকায় গেছেন। আমেরিকায় গিয়ে বিশ্ব নেতারা সেখানে একটা হুলস্থুল কাণ্ড ঘটিয়ে দিয়েছে। কে কার আগে ডক্টর মোহাম্মদ ইউনূসকে শুভেচ্ছা জানাবে, হাত মিলাবে, কদমমুচি করবে, সেটা নিয়ে একটা হুলস্থুল কাণ্ড। এই কাণ্ড দেখে আমাদের পাশের দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বড় ধরনের একটা বেকায়দায় পড়েছেন, চিপাই পড়েছেন। কারণ হাসিনা মোদীকে বলেছিল ইউনূস সাহেবের সাথে বৈঠক করবেন না, আর এই মোদী হাসিনার কথা শুনা ইউনূস সাহেবের সাথে বৈঠক বাতিল করেছেন। এখন
মোদি চেষ্টা করছেন ইউনূস সাহেব যদি একটা স্লট দেয় তাহলে একটা বৈঠক করার জন্য চেষ্টা করবে। ইউনূস সাহেব বলেছেন, মোদি ভাই দাদা আমার সময় নেই তোমার সাথে বৈঠক করার, কারণ মার্কিন প্রেসিডেন্ট ইউরোপের দেশের বড় বড় বাগান নেতারা ওয়েটিং লিস্টে আছে, তুমি আপাতত দেশে ফিরে যাও। এই হচ্ছে অবস্থা। কিন্তু বন্ধুগণ, ইউনূস সাহেবকে মনে রাখতে হবে তার পাশে যে সকল উপদেষ্টারা রয়েছে এরা শতভাগ আনফিট, এরা অজ্ঞ, এরা বাংলাদেশ পরিচালনায় টোটালি ব্যর্থতার পরিচয় দিয়েছে। তাই আমরা বলতে চাই রাজনৈতিকভাবে অভিজ্ঞ আরো 25 জন মানুষ নিয়ে এই উপদেষ্টা পরিষদকে 50 সদস্যে উন্নীত করতে হবে। আমরা যারা দীর্ঘদিন ফ্যাসিবাদ বিরোধী লড়াই করেছি, এই ফ্যাসিবাদের সময়ে নির্যাতিত হয়েছি, নিপীড়িত হয়েছি, আমাদের মধ্য থেকে আরো 25 জন মানুষ নিয়ে এই উপদেষ্টা পরিষদ বর্ধিত করার জোর দাবি জানাচ্ছি। একই সাথে বলতে চাই, শেষ কথা, চূড়ান্ত কথা, ভারতে কোনো ইলিশ যাবে না। ভারতে যদি ইলিশ পাঠানোর চেষ্টা করে আমরা ছাত্র জনতা জনগণ এই ইলিশ পাঠানোর ট্রাকগুলোকে সীমান্ত পাড়ি দিতে দেব না, দেব না, দেব না। আমরা প্রস্তুত আছি ইনশাআল্লাহ।